ত্বকটা টান টান হয়ে থাকে, এই জন্য যাদের প্রাইমারি নাই তারা একটু ভেজলিনটা মুখে হালকা করে দিলে ত্বকটা একটু সফট হবে, তখন আপনারা পেন স্টিকটা দিতে পারবেন। কারণ ইন্টারনেটে অনেকভাবে অনেকে মেকআপ করে দেখাইছে, আর আমি মেকআপ করে দেখাবো অল্প সময়ের মধ্যে অল্প জিনিস দিয়ে অল্প উপকরণ দিয়ে কিভাবে একটা ব্রাইটার মেকআপ করতে পারবেন দেখেন। আর যারা ছেলেরা আমার ভিডিওগুলো দেখবেন তারাও একটু শিখে রাখবেন, কারণ অনেক ভাবিরা আছে, আপুরা আছে মেকআপ করতে পারে না, আপনারা তাদেরকে মেকআপ করে দিবেন আমারটা শিখে শিখে। যারা একটু মেকআপটা পাতলা করতে চান তারা পেন স্টিকটা একটু পাতলা করে দিবেন। যারা একটু ভারী মেকআপ করতে চান, দেখা গেল অনেক রাতের বেলা পাটির সাজ দিবেন, একটু ভারী সাজ দিবেন, একটু পেন স্টিকটা বাড়া দিলে হয়। আর যারা মনে করেন একটু দিনের বেলা এক জায়গায় যাবেন, একটু হালকা পাতলা একটু ব্রাইটারের ভিতরে, তখন পেন স্টিকটা একটু, এই যে আমি যেটা দিতেছি এটার নাম পেন স্টিক, এটা একটু কমা দিলে হবে। আর আমি ফুল গর্জের সাজ করবো তাই একটু বাড়া দিলাম। এটার ভিতরে একটা কফি কালার একটা প্রাইমারি আছে, পেন স্টিক আছে, সেটা আপনার যেখানে মুখের যে জায়গায় একটু কালোটা বেশি, যেমন চোখের নিচ এখানে এই কর্নারগুলা ওখানে লাগাবে। হয়ে গেল। আমি একটু গামছাটা এটা উপর দিয়ে নিই, কারণ একটু সাজুগুজু করলেও সমস্যা হবে না। যে শীতের দিন দেখে আমি কম্বল গায়ে দিয়ে বসে করতেছি। কারণ পাউডারটা দিলে কম্বল যদি ভিজা থাকে একটু চাপ দিয়ে শুকিয়ে নেবেন, হয়তো পাউডারটা বসবে না শুকনোভাবে। বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলটা আপনারা পাশে থাকবেন, একটু সাবস্ক্রাইব করবেন। যাই হোক, এখন পানিটা দিলাম, এখন সম্পূর্ণ মেকআপ করে আবার আস্তে আস্তে আপনাদের সামনে। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তীতে ভিডিওতে পাওয়ার আশা থাকেন, কারণ পরবর্তীতে সুন্দর মেকআপ আর গেট আপ করে আপনাদের সামনে আসবে।